প্রিয় মুচুকুন্দ, এতদ সত্ত্বেও আমি আমার বর্তমান জন্ম কর্ম নামের বিবরণ দেব। তুমি শোনো। শ্রী ব্রহ্মা আমার নিকট ধর্ম রক্ষা ও ভূভার স্বরূপ অসুর সংহার হেতু প্রার্থনা করেছিলেন। তাঁরই প্রার্থনায় আমি যদু বংশের শ্রী বসুদেবের গৃহে অবতীর্ণ হয়েছি। এখন আমি শ্রী বসুদেবের পুত্র, তাই লোকে আমাকে বাসুদেব বলে থাকে। এমন পর্যন্ত আমি কালনেমী অসুরে যে কংসরূপে জন্মগ্রহণ করেছিল এবং প্রলম্ব আদি বহু সজ্জন বিদ্বেষী অসুরদের সংহার করেছি। রাজন, এই ভস্মীভূত অসুর হল কাল যবন, যে আমারই প্রেরণায় তোমার তীক্ষ্ণ দৃষ্টিদানে শেষ হলো। সেই আমি স্বয়ং তোমার প্রতি কৃপা বর্ষণ হেতু এই গুহাতে এসেছি। তুমি পূর্বে আমায় প্রভূত আরাধনা করেছিলে এবং তুমি এও জানো যে আমি ভক্ত বৎসল। অতএব হে রাজন, তোমার অভিলাষ অনুসারে বর চেয়ে নাও। আমি তোমার সর্ব অভিলষিত বস্তু প্রদান করব। আমার শরণাগত ব্যক্তির জন্য এমন কোনো বস্তুই নেই যা তার কাছে অপ্রাপ্য থাকতে পারে। শ্রী সুখদেব বললেন, শ্রীকৃষ্ণের কথা শুনে রাজা মুচুকুন্দের প্রবৃত্ত গর্গের কথা বলে মনে পড়ল যদু বংশের শ্রী ভগবান অবতীর্ণ হতে চলেছেন। তিনি এতক্ষণে বুঝলেন তার সম্মুখে স্বয়ং ভগবান নারায়ণ উপস্থিত হয়েছেন। আনন্দে তাঁর হৃদয় পরিপূর্ণ হয়ে উঠল। তিনি শ্রী ভগবানের পাদপদ্মে প্রণাম নিবেদন করে স্তুতি আরম্ভ করলেন। মুচুকুন্দ বললেন, হে প্রভু, জগতের প্রাণীকুল আপনার মায়া প্রলোভ ভারে বিমোহিত। তারা আপনাতে বিমুখ হয়ে অন্যথেই জড়িয়ে থাকে আর আপনার সাধন ভজনে বিরত থাকে। তারা সুখের জন্য সাংসারিক প্রপঞ্চকে আঁকড়ে থাকে, যা দুঃখের মূল। এইভাবে নারী পুরুষ নির্বিশেষে সকলেই বঞ্চনার শিকার হয়ে থাকে। হে অনঘ প্রভু, এই ভূমি অতি পবিত্র কর্মভূমি। তাতে মানব জন্ম লাভ করা অতি দুর্লভ ঘটনা। মানব জীবন এতই স্বয়ং সম্পূর্ণ যে তাতে সাধন ভজন করবার অসুবিধা আদৌ নেই। পরম সৌভাগ্য ও শ্রী ভগবানের অহেতুক কৃপা অনায়াসে লাভ করেও যারা নিজ মতিগতি এই নশ্বর সংসার প্রপঞ্চে যুক্ত করে ও তুচ্ছ বিষয়ভোগ হেতু জেনে শুনে সেই অন্ধকার কূপে পড়ে থাকে আর শ্রী ভগবানের পাদপদ্মের উপাসনা করে না এবং সাধন ভজন ও করে না, তারা তো সেই পশু সম, যে তুচ্ছ তৃণের লোভে অন্ধকার কূপে পতিত হয়। ভগবান, আমি রাজা ছিলাম ও রাজ্য সম্পদে মদমত্ত হয়ে থাকতাম। এই নশ্বর দেহকে আমি আত্মা অর্থাৎ নিজ স্বরূপ বলে জ্ঞান করতাম। রাজকুমার, রানী, ধন সম্পদ ও পৃথিবীর লোভ মোহে জড়িয়েছিলাম। দিবারাত্রি চিন্তা সেই সকল বস্তু আমার ধ্যান জ্ঞান হয়েছিল। এইভাবে জীবনের অমূল্য সময় আমি হেলায় হারিয়েছি। তা নিষ্ফল হওয়ার জন্য দায়ী আমি স্বয়ং, যে মানব দেহ প্রত্যক্ষ রূপেই ঘট ও দেওয়াল সম মৃত্তিকা নির্মিত এবং দৃশ্য হওয়ার জন্য সেগুলির মতনই পৃথক সত্তাধারী, তাকে আমি নিজ স্বরূপ মনে করেছিলাম। তখন আমি নিজেকে নরদেবতা বলে মনে করতাম এবং মধুমত্ত হয়ে নিজের স্বরূপকে চিনতেই পারতাম না। রথ, হস্তি, অশ্ব ও পদাতিক পুষ্ট চতুরঙ্গ সেনা ও সেনাপতি দ্বারা পরিবৃত হয়ে আমি পৃথিবীতে নানা দিকে বিচরণ করতাম। এই পৃথিবীতে মানুষ জাগতিক চিন্তায় নিত্যযুক্ত থেকে তার একমাত্র পরম কর্তব্য ঈশ্বর লাভের চিন্তায় বিমুখ হয়ে ভোগ বিলাসে প্রমত্ত হয়। তার সংসারে বন্ধন রূপী বিষয় বাসনার উত্তর বৃদ্ধি হতে থাকে। কিন্তু যেমন ক্ষুধা কাতর সর্প জিহ্বা সঞ্চালন করে অসাবধান মৃষিককে শিকার করে, তেমনভাবেই কালরূপে আপনি সর্বদা সতর্ক থেকে সেই প্রমোদমুক্ত প্রাণীর উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তার ইহলীলার ইতি সমর্পণ করেন। পূর্বে যে সুবর্ণ নির্মিত রথে অথবা গজপৃষ্ঠে আরোহণ করে বিচরণ করত ও নর দেবতারূপে সম্মানিত হতো, সেই মানব দেহ আপনার অবাধ কালের গ্রাসে পড়ে বর্জনীয় পদার্থ হয়ে পক্ষী দ্বারা ভক্ষিত হলে বিষ্ঠা, ভূমিতে প্রতীত হলে কৃমির খাদ্য অথবা দগ্ধ হলে স্তূপাকার ভস্মে পরিণত হয়। হে প্রভু, যে দিক দিগন্তে রাজ্যের উপর জয়লাভ করেছে এবং যার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হওয়ার মতন ব্যক্তি জগতে থাকে না, যে উত্তম সিংহাসনে উপবিষ্ট থাকেন অভ্যস্ত এবং যার চরণে তার পূর্বের সমকক্ষ রাজাগণ নত মস্তকে দণ্ডায়মান থাকে, সেই ব্যক্তি যখন বিষয় সুখ ভোগ করবার জন্য রমণীদের কাছে গমন করে, তখন সে তাদের হাতের ক্রীড়ানক
ও গৃহপালিত পশুর মতো হয়ে যায়। অনেকের বিষয় ভোগ ত্যাগ করে পুনরায় রাজ্যাদি লাভ করবার নিমিত্ত পুণ্য দানাদি কার্য করে থাকে। আমি পুনরায় জন্মগ্রহণ করে অতি বড় রাজী চক্রবর্তী সম্রাট হব, এইরূপ বাসনা ধারণ করে কঠোর তপস্যাদি শুভ কর্মে যুক্ত হয়। যার তৃষ্ণা এইরূপ প্রবল, সে কখনো সুখী হতে পারে না। হে অচ্যুত, জীব অনাদিকাল থেকেই জন্ম মৃত্যুরূপ সংসার চক্রে আবির্ভূত হচ্ছে। যখন তার উদ্ধারের সময় সমাগত হয়, তখন সে সাধুসঙ্গ লাভ করতে সক্ষম হয়। সাধুসঙ্গ লাভ হওয়ার সময় থেকেই তার মহাপুরুষের আশ্রয় লাভ হয়, এবং তখনই কার্য কারণরূপ জগতের একমাত্র প্রভু আপনাতেই জীবের বুদ্ধি সুদৃঢ় হয়। ভগবান, আমি মনে করি যে আপনি আমার উপর পরম অনুগ্রহ বর্ষণ করেছেন, কারণ বিনা পরিশ্রমে অনায়াসে আমার রাজ্যের বন্ধন ছিন্ন হয়ে গেল। সাধু স্বভাবের চক্রবর্তী সম্রাটও যখন নিজ রাজ্য ত্যাগ করে একান্তে সাধন ভোজন করবার নিমিত্ত বন গমন করতে উদ্যত হয়, তখন সে তার মমতার বন্ধন থেকে মুক্তি লাভ হেতু আপনার কাছেই প্রেম প্রীতি সহকারে প্রার্থনা নিবেদন করে থাকে। হে অন্তর্যামী প্রভু, আপনি তো সর্বজ্ঞ। আপনি আপনার শ্রী পাদ পদ্ম সেবা ছাড়া অন্য কোনো বর কামনা করি না, কারণ যাদের কাছে সংগ্রহ পরিগ্রহ নেই অথবা যে তার অভিমান থেকে মুক্ত, সেও কেবল তাই প্রার্থনা করে থাকে। ভগবান, আপনি বলুন, মোক্ষ দাম আপনার আরাধনা না করে সে কি নিজেকে বন্ধনের হেতু সাংসারিক বিষয়ভোগ যাচনা করবে? অতএব হে প্রভু, আমি সত্যগুণ, রজগুণ ও তমগুণ যুক্ত সমস্ত কামনা ত্যাগ করে সম্পূর্ণ মায়ার সম্বন্ধ রহিত গুণাতীত এক অদ্বিতীয় চিৎ স্বরূপ পরম পুরুষ আপনারই শরণাগত হলাম। ভগবান, অনাদিকাল থেকে কৃত কর্মফল ভোগ করতে করতে আমি অতি সন্তপ্ত হয়ে পড়েছি। দুঃখ আমাকে নিত্য তাড়া করে বেড়াচ্ছে। আমার ছয় শত্রু পঞ্চনেন্দ্রিয় ও মন অশান্ত, তাদের বিষয় তৃষ্ণা উত্তরোত্তর বেড়েই যাচ্ছিল। এক মুহূর্তের জন্য আমি শান্তি পাইনি। হে আশ্রয়দাতা, এখন আমি সেই শ্রী পাদপদ্মে শরণাগত যাতে হয়। মৃত্যু শোক স্পর্শ করে না। হে সমগ্র জগতের প্রভু, হে পরম আত্মা, আপনি এই শরণাগতকে রক্ষা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সার্বভৌম মহারাজ মুচুকুন্দ, তোমার মতি, তোমার লক্ষ্য অতি পবিত্র ও উচ্চ কোটির। যদিও আমি তোমাকে বারবার বর প্রার্থনার জন্য প্রলোভিত করেছি, তোমার বুদ্ধি কিন্তু কামনার অধীনে চলে যায়নি। আমি তোমাকে যে বরদানের জন্য প্রলোভিত করেছি তা কেবল তোমার সতর্ক প্রতিবৃত্তিকে পরীক্ষা করবার জন্য ছিল। আমার ভক্তদের চিত্ত কখনো কামনা দ্বারা পরিচালিত হয়ে বিভ্রান্তির শিকার হয় না। যারা আমার প্রকৃত ভক্ত নয়, তারা প্রাণামায়াদি দ্বারা নিজ মনকে বশীভূত করবার যতই চেষ্টা করুক, তাদের বাসনা সকল কখনো ক্ষীণ হয় না। এবং হে রাজন, তাদের মন পুনরায় বিষয়ের নিমিত্ত উদ্বেলিত হয়ে ওঠে। তুমি তোমার মন ও চিন্তা আমাকে সমর্পণ করে দাও, আর তারপর স্বচ্ছন্দভাবে পৃথিবীতে বিচরণ করো। আমাতে তোমার বিষয় বাসনা বিরহিত নির্মল ভক্তি নিত্য প্রতিষ্ঠিত থাকবে। তুমি ক্ষত্রিয় ধর্মাচরণ কালে শিকার করবার সময় বহু পশু বধ করেছ। এইবার তুমি একাগ্র চিত্তে আমার উপাসনা করো, তপস্যা দ্বারা সেই পাপ বিধৌত করো। রাজন, পরের জন্মে তুমি ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করবে এবং সমস্ত প্রাণীকুলের প্রকৃত হিতৈষী ও পরম সুহৃদ হবে। তখন তুমি বিশুদ্ধ বিজ্ঞান ঘন পরম আত্মা আমাকে লাভ করবে। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম উত্তরার্ধ স্কন্ধের মুচুকুন্দ স্তুতি নামক 51তম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। 50তম অধ্যায় দ্বারকা গমন। শ্রী বলরামের বিবাহ এবং রুক্মিণীর আবেদন নিয়ে ব্রাহ্মণের শ্রীকৃষ্ণের কাছে আগমন। শ্রী সুখদেব বললেন, হে সুপ্রিয় পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ এইরূপে ইক্ষ্বাকু নন্দন রাজা মুচুকুন্দের উপর কৃপা বর্ষণ করলেন। রাজা মুচুকুন্দ অতঃপর শ্রী ভগবানকে পরিক্রমা করে তাকে প্রণাম করলেন এবং গুহা থেকে বেরিয়ে এলেন। তিনি গুহার বাইরে এসে দেখলেন যে সমস্ত মানুষ, পশু, লতা ও বৃক্ষ বনস্পতি পূর্বাপেক্ষা ক্রুদ্ধতর হয়ে গেছে।
অতএব কলিযুগের আগমন হয়েছে বুঝে তিনি উত্তর দিকে যাত্রা শুরু করলেন। মহারাজ মুচুকুন্দ তপস্যা, শ্রদ্ধা, ধৈর্য ও অনাসক্তিকে যুক্ত ও সংশয় সন্দেহ মহাপুরুষ ছিলেন। তিনি নিজ চিত্ত ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করে গন্ধমাদন পর্বতে উপস্থিত হলেন। ভগবান নরনারায়ণের নিত্য নিবাসস্থান বদ্রিকাশ্রমে গমন করে তিনি অতি শান্তভাবে শীত গ্রীষ্মাদি সহ্য করে তপস্যার মাধ্যমে শ্রী ভগবানের আরাধনা করতে লাগলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মথুরাপুরীতে প্রত্যাগমন করলেন। কাল যমনের সৈন্যবাহিনী তখনও মথুরাপুরীকে ঘিরে রেখেছিল। এইবার তিনি ম্লেচ্ছ সংহার করলেন এবং তাদের সমস্ত ধনসম্পদ অধিগ্রহণ করে দ্বারকার পথে অগ্রসর হলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে মালাবাহক ও বলদের সাহায্যে সেই ধনসম্পদ নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই মগধরাজ জরাসন্ধ পুনরায় 18 বার 23 অক্ষয়িনী সেনা নিয়ে তাদের আক্রমণ করল। পরীক্ষিত বললেন, শত্রু সেনার প্রবল আক্রমণের মুখে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম মানব সম লীলাভিনয় করে তাদের সম্মুখ থেকে দ্রুত পলায়ন করতে লাগলেন। যদিও তাদের মনে ভয়ের লেশ মাত্র ছিল না, তবুও যেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এইরূপ অভিনয় করে ধনসম্পদ সকল সেইখানে ফেলে দিয়ে তারা কমল দলসম সুকোমল চরণে বহু চৌনজন পথ অতিক্রম করে গেলেন। যখন মহাবল মগধরাজ জরাসন্ধ দেখলেন সে শ্রী কৃষ্ণ ও শ্রী বলরাম তো পলায়ন করছেন, তখন সে হাসতে লাগল এবং রথ পদাদিকে সৈন্য সহযোগে তাদের পিছনে ধাবিত হল। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের ঐশ্বর্য ও প্রভাবের প্রকৃত জ্ঞান তার ছিল না। বহুদূর পর্যন্ত প্রবল গতিবেগে ধাবিত হওয়ায় ভ্রাতৃযুগল পরিশ্রান্ত হয়ে পড়েছিল। তখন তারা সুউচ্চ প্রবর্ষণ পর্বতে আরোহণ করলেন। অবিশ্রান্ত বর্ষণ হওয়ার কারণে সেই পর্বতকে প্রবর্ষণ বলা হতো। পরীক্ষিত বললেন, যখন জরাসন্ধ দেখল যে তারা পর্বতে আত্মগোপন করেছেন, তখন সে তাদের অন্বেষণ করতে প্রয়াসী হল, কিন্তু কিছুতেই তাদের খুঁজে না পেয়ে সে বহু ইন্ধনে পরিপূর্ণ সেই প্রবর্ষণ পর্বতের চারিদিকে আগুন লাগিয়ে দিল। পর্বতের সানুদেশকে প্রজ্বলিত দেখে ভ্রাতৃযুগল জরাসন্ধের সৈন্যবাহিনী সীমা অতিক্রম করে প্রবল বেগে সেই 11 যোজন 44 কোষ উচ্চ পর্বত শিখর থেকে আরোহণ করে সমতলে উপনীত হল। রাজন জরাসন্ধ অথবা তার কোনো অনুচর তাদের দেখতে পেল না এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বলরাম সেই স্থান থেকে নিরাপদে সমুদ্র পরিবেষ্টিত নিজ দ্বারকাপুরীতে উপনীত হলেন। জরাসন্ধ মনে মনে এই ভেবে নিশ্চিন্ত হল যে শ্রীকৃষ্ণ বলরাম অবশ্যই অগ্নিতে ভস্মীভূত হয়ে থাকবেন। তখন সে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মগধ দেশে ফিরে গেল। পূর্বে নবস্কন্ধে বলা হয়েছে যে শ্রী ব্রহ্মার আদেশে আনবর্ত দেশের রাজা শ্রীমান রৈবত শ্রী বলরামের সঙ্গে তার রেবতী নামক কন্যার বিবাহ দিয়েছিলেন। পরীক্ষিত গরুড় যেমন সুধা হরণ করেছিলেন, তেমনভাবেই রুক্মিণীর স্বয়ম্বতার সভায় উপস্থিত শিশুপাল ও তার সমর্থক সাল্লাদি রাজাদের প্রবল পরাক্রম হেলায় দলিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সকলের সম্মুখ থেকে বিদর্ভ দেশের রাজকুমারী রুক্মিণীকে হরণ করে এনেছিলেন এবং তাকে বিবাহ করেছিলেন। শ্রী রুক্মিণী ছিলেন রাজা বিশ্বকের কন্যা। তিনি ভগবতী শ্রী লক্ষ্মীর অবতার ছিলেন। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান, আমরা শুনেছি যে ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মকন্দ নিন্দি পরমা সুন্দরী শ্রী রুক্মিণী দেবীকে বল প্রয়োগ করে হরণ করে রাক্ষস বিধি অনুসারে বিবাহ করেছিলেন। এখন আমরা জানতে ইচ্ছুক যে কেমন করে পরম তেজস্বী ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধ শাল্ব আদি রাজাদের পরাজিত করে শ্রী রুক্মিণীকে হরণ করেছিলেন। হে ব্রহ্মর্ষি, ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা অতুলনীয়। তা স্বয়ং পবিত্র ও সমস্ত প্রকার মল বিধৌত করে জগৎকেও পবিত্রতা প্রদান করে। তাতে এমন লোকত্বের মাধুর্য বর্তমান যে দিবানিশি সেবন করলেও তাতে নিত্য নতুন রসার সাধন হতে থাকে। তা শ্রবণ করে পরিতৃপ্তি হয় না। এমন রসিক ও মর্মজ্ঞ সর্বতভাবে বিরল। শ্রী সুখদেব বললেন পরীক্ষিতকে, মহারাজ ভীষ্মক বিদর্ভ দেশের অধিপতি ছিলেন। তার 5 পুত্র ও 1 সুন্দরী কন্যা ছিল। তার জ্যেষ্ঠ পুত্র হল রুক্মী। অন্য 4 জনের নাম যথাক্রমে রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশ ও রুক্মমালী।
সর্বকনিষ্ঠা হল সহোদরা সাধ্বী রুক্মিণী। রাজপ্রাসাদে সমাগত অতিথি বৃন্দের মুখে ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য, পরাক্রম, গুণ ও বৈভবের কথা শুনে তিনি ভগবান শ্রীকৃষ্ণকেই পতিরূপে লাভ করবার সংকল্প গ্রহণ করেছিলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রুক্মিণীকে সুলক্ষণা, পরম বুদ্ধিমতী, উদার, সুন্দর, শীল স্বভাব সম্পন্না ও অদ্বিতীয় গুণময়ী রূপে জানতেন। তাই তিনি রুক্মিণীকে তাঁর অনুকূল পেয়েছিলেন ও তাকে বিবাহ করতে সংকল্প করেছিলেন। রুক্মিণীর আত্মীয় স্বজনগণ চাইতেন যেন তাঁর বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গেই হয়, কিন্তু রুক্মিণী শ্রীকৃষ্ণ বিদ্বেষী ছিল। সে বিবাহে বাধা দিল ও শিশু পালকের সহোদররা উপযুক্ত বলে বিবেচনা করল। যখন পরমা সুন্দরী রুক্মিণী জানতে পারলেন যে তার জ্যৈষ্ঠ অগ্রজ রুক্মিণী শিশুপালের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করেছে, তখন তিনি অতি বিষণ্ণ হয়ে পড়লেন। তিনি ভাবনা চিন্তা করে এক বিশ্বাসী ব্রাহ্মণকে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ সমীপে প্রেরণ করলেন। ব্রাহ্মণ দেবতা তো দ্বারকাপুরীতে এলেন। দ্বারপাল তাকে রাজপ্রাসাদের অভ্যন্তরে নিয়ে গেল। সেইখানে তিনি আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে সুবর্ণ সিংহাসনে বিরাজমান দেখলেন। ব্রাহ্মণদের পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণ দেবতাকে দেখেই নিজ আসন থেকে নেমে এলেন। তারপর সেই ব্রাহ্মণকে নিজ আসনে উপবেশ করিয়ে তিনি তার পূজা সেভাবেই করলেন, যেভাবে দেবতাগণ তাকে শ্রী ভগবানকে পূজা করে থাকেন। সমাদর আপ্যায়ন কুশল বার্তা বিনিময়ের পর ব্রাহ্মণ দেবতা যখন আহার বিশ্রাম করে নিলেন, তখন সাধু সন্তদের পরম আশ্রয় ভগবান তার নিকটে গমন করে তার নিজ কোমল হস্তে তার পদার্পণ করতে করতে শান্তভাবে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ শিরোমণি, আপনি তো নিত্য সন্তুষ্ট চিত্ত। আপনার পূর্বপুরুষ দ্বারা অনুসৃত ধর্মের প্রতিপালনে আপনার কোনো অসুবিধা হয় না তো? ব্রাহ্মণ যদি যদিচ্ছাক্রমে লাভ করা বস্তুতে সন্তুষ্ট থেকে নিজ বর্ণাশ্রমোচিত ধর্ম পালন করে ও তার থেকে বিচ্যুত না হয়ে জীবন যাপন করে, তাহলে সেই ধর্মই ব্রাহ্মণের সমস্ত কামনা পূরণ করে থাকে। যদি ইন্দ্রপদ লাভ করে কারো মধ্যে সন্তোষ না থাকে, তখন তাকে সুখের জন্য এক লোক থেকে অন্য লোকে গমনাগমন করতে হয়। সে কোথাও শান্তি লাভ করে না। কিন্তু যার অল্প পরিমাণ সংগ্রহ পরিগ্রহ নেই ও বর্তমান অবস্থায় যে অসন্তুষ্ট, সে সর্বসন্তাপ বিরহিত হয়ে সুখ নিদ্রা যায়। যে অনায়াসে প্রাপ্ত বস্তুতে সন্তুষ্ট থাকে, যার স্বভাব সুমধুর ও যে সমস্ত প্রাণীদের পরম হিতৈষী, অহংকার বিরহিত ও শান্ত, সেই ব্রাহ্মণদের আমি নিত্য নত মস্তকে হয়ে প্রণাম করে থাকি। হে ব্রাহ্মণ দেবতা, রাজার কাছ থেকে আপনারা সব রকমের সহযোগিতা পাচ্ছেন তো? যাদের রাজ্যে প্রজারা সুখপূর্বক প্রতিপালিত হয় ও আনন্দে বসবাস করে, সেই রাজারা আমার অতীব প্রিয়। হে ব্রাহ্মণ দেবতা, আপনি কোথা থেকে, কি কারণে এবং কি অভিলাষে দুর্গম পথ অতিক্রম করে এইখানে এসেছেন? যদি অতি গোপনীয় না হয় তাহলে তা আমাকে বলুন। বলুন আমার কি সেবা দরকার। হে পরীক্ষিত, লীলায় নবরূপধারী ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রাহ্মণ দেবতাকে এইরূপ প্রশ্ন করলেন, তখন তিনি সকল বিবরণ শ্রী ভগবানকে বললেন। তারপর তিনি শ্রী ভগবানকে শ্রী রুক্মিণীর সন্দেহের বার্তার কথাও বললেন। শ্রী রুক্মিণী বলছেন, হে ভুবন সুন্দর, আপনার গুণাবলী যা শ্রবণকারী কর্ণপথের মাধ্যমে হৃদয়ে প্রবেশ করে সর্বাঙ্গে তাপ ও জন্ম জন্মান্তরে জ্বালা শান্ত করে, এবং আপনার রূপ সৌন্দর্য যা চক্ষুষ্মান জীবদের ধর্ম, অর্থ, কাম, মুখ্য এই চতুর্বর্গ ফল ও স্বার্থ পরমার্থ সবকিছুই প্রদান করে। শ্রবণ করে হে অচ্যুত, আমার চিত্ত লাজ লজ্জে সবকিছু ত্যাগ করে আপনাতেই প্রবেশ করছে। হে প্রেমস্বরূপ শ্যাম সুন্দর, যে দৃষ্টিতে দেখি কুল, শীল, স্বভাব, সৌন্দর্য, বিদ্যা, অবস্থা, ধন, ধাম সব দিক দিয়ে আপনি যেন অদ্বিতীয়। আপনার তুলনা স্বয়ং আপনি। মানব লোকের সকল প্রাণীর মন আপনাকে দেখে শান্তি অনুভব করে ও আনন্দ লাভ করে। অতএব হে পরম পুরুষ, আপনি বলুন, এমন কোন কুলবতী, মহাগুণবতী ও ধৈর্যবতী কন্যা আছে যে বিবাহযোগ্য হয়ে আপনাকে স্বামী রূপে বরণ করে নেবে না? অতএব হে প্রিয়তম, আমি আপনাকে পতিরূপে বরণ করেছি। আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি। আপনি তো অন্তর্যামী। আমার হৃদয়ের কথা আপনার অজানা নয়। আপনি এইখানে আগমন করে আমাকে আপনার পতিরূপে গ্রহণ করুন।
হে কমল নয়ন, হে প্রাণ পল্লব, আমি আপনার বীরের কাছে সমর্পিত হয়ে গেছি। আমি আপনারই। এখন সিংহের ভাগ যেন শৃগাল স্পর্শ না করে, শিশুপাল যেন কিছুতেই আমাকে স্পর্শ না করে। আমি পূর্ব জন্মে যদি পূর্ত কূপ জলাশয় খনন ইষ্টি যজ্ঞাদির দ্বারা দান, নিয়ম, ব্রত ও দেবতা ব্রাহ্মণ ও গুরু আদির পূজা দ্বারা ভগবান পরমেশ্বরের আরাধনা করে থাকি এবং তিনি যদি আমার উপর প্রসন্ন থাকেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এসে যেন আমার পানি গ্রহণ করেন। শিশুপাল অথবা অন্য কোনো পুরুষ যেন আমাকে স্পর্শ না করে। হে প্রভু, আপনি তো অজিত। যেদিন আমার বিবাহ স্থির হয়েছে তার পূর্ব দিবসে আপনি আমাদের রাজধানীতে গোপনে আসুন এবং তারপর বড় বড় সেনাপতিদের সঙ্গে শিশুপাল ও জরাসন্ধের সেনাকে মোহিত করে তছনছ করে দিন এবং বল প্রয়োগ করে রাক্ষস বিধিতে বীরত্বের মূল্য দিয়ে আমার পানি গ্রহণ করুন। তুমি অন্তঃপুরে রমণী পরিবৃত থাকবে। তোমার আত্মীয় স্বজনদের বধ না করে আমি তোমাকে কেমন করে বিবাহ করব? এই আশঙ্কা থাকলে আমি এক উপায় বলছি। বিবাহের আগের দিন আমাদের কুল প্রথানুসারে এক মহা সমারোহের আয়োজন হয়ে থাকে। কুল দেবীকে প্রণাম নিবেদন নিমিত্ত নববধূকে নগরের বাইরে অবস্থিত গিরিজা মন্দিরে গমন করতে হয়। হে কমলী লোচন, উমাপতি ভগবান শঙ্করের মতন প্রণম্য দেবতারাও আত্মশুদ্ধি হেতু আপনার শ্রী পাদপদ্ম স্পর্শ প্রাপ্ত ধুলিতে স্নান করতে উৎসুক থাকে। যদি আমি সেই প্রসাদ অর্থাৎ শ্রী চরণ রজ লাভ করতে সক্ষম না হই, তাহলে আমি আমার দেহকে ব্রত দ্বারা বিশুষ্ক করে প্রাণত্যাগ করব। আপনার জন্য যদি শতবারও জন্মগ্রহণ করতে হয় তাও শ্রেয়, কারণ একদিন তো সেই প্রসাদ লাভ করতে আমি সক্ষম হবই। ব্রাহ্মণ দেবতা বললেন, হে যদু বংশ শিরোমণি, শ্রী রুক্মিণীর সুগোপন বার্তা বহন করি আমি আপনার কাছে এসেছি। করণীয় স্থির করে যেমন মনে করেন তা অতি বিলম্বে করুন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম উত্তরার্ধ স্কন্ধে রুক্মিণী বিবাহ প্রস্তাব নামক ৫৫তম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ত্রিপঞ্চাশতম অধ্যায় রুক্মিণী হরণ। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, বিদর্ভ রাজকুমারী শ্রী রুক্মিণীর এই বার্তা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে ব্রাহ্মণ দেবতার হাত রেখে হাস্য বদনে যা বললেন তা এইরূপ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রাহ্মণ দেবতা, বিদর্ভ রাজকুমারী যেমন আমাকে পেতে ইচ্ছুক, আমিও তদনুরূপ ইচ্ছা করি। তার উদ্দেশ্যে তদ্গত চিত্ত থাকায় আমার রাত্রিকালে নিদ্রা সুখ ও বিঘ্নিত হচ্ছে। আমি জানি যে রুক্মী আমার সঙ্গে রুক্মিণীর বিবাহে বাধাদান করছে, কিন্তু হে ব্রাহ্মণ দেবতা, দেখবেন যেমন অরণি কাষ্ঠ মন্থনে অগ্নি উৎপন্ন হয়ে থাকে, সেইভাবে আমি যুদ্ধে সেই নাম সর্বস্ব ক্ষত্রিয় কুল কলঙ্কদের মন্থন করে তছনছ করে দেব ও মতপরায়ণা পরমা সুন্দরীকে উদ্ধার করে আনব। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, মধুসূদন শ্রীকৃষ্ণ যখন জানলেন যে অগাধি পরশ্ব রাত্রিতে শ্রী রুক্মিণীর বিবাহ লগ্ন, তখন তিনি সারথীকে বললেন, হে দারুক, এক্ষুনি রথ যোজন করো। দারুক শ্রী ভগবানের রথের শৈব্য সুগ্রীব, মেঘ পুষ্প ও বলাহ নামক 4টি অর্শ সংস্থাপিত করে তার সম্মুখে জোড় হস্তে হয়ে দাঁড়িয়ে রইলেন। সুরনন্দন শ্রীকৃষ্ণ প্রথমে ব্রাহ্মণ দেবতাকে রথে তুলে তারপর নিজে উঠলেন এবং সেই দ্রুতগামী অশ্বথের সাহায্যে এক রাত্রিতে আনর্ত দেশ থেকে বিদর্ভ দেশে উপস্থিত হলেন। কুণ্ডী নাভূধিপতি মহারাজ বিশ্বক নিজ জ্যেষ্ঠপুত্র রুক্মিণীর স্নেহে বশীভূত হয়ে নিজ কন্যাকে শিশুপালকে দান করবার জন্য বিবাহোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। নগরের রাজপথ, চৌমাথা ও গলিপথ উত্তম রূপে সমার্জিত হয়েছিল ও তার উপর সুগন্ধি সিঞ্চন কার্য সম্পূর্ণ হয়ে গিয়েছিল। চিত্র বিচিত্র নানা বর্ণে বিভিন্ন আকারের ধ্বজ ও পতাকা দিয়ে নগরকে সুশোভিত করা হয়েছিল। বহু তোরণ ও স্থাপিত হয়েছিল। নগরে নরনারীগণ পুষ্পমাল্য, হার, আতর, সুগন্ধি,
চন্দন, আভরণ ও নির্মল বস্ত্রে সুসজ্জিত হয়েছিল। সেই খানকার মনোহর গৃহাদি অগুরু ও ধূপে সুগন্ধিত করা হয়েছিল। হে পরীক্ষিত, রাজা ভীষ্মক বিধিপূর্বক পিতৃপুরুষদের ও দেবতাদের পূজার্চনা করে ব্রাহ্মণ ভোজন করালেন। নিয়মানুসারে ষষ্ঠী বচন ও বাদ গেলেন। সুদর্শনা পরমা সুন্দরী রাজকুমারী শ্রী রুক্মিণীকে স্নান করানো হল। তার হস্তে মাঙ্গলিক সূত্র ও কঙ্কণ ধারণ করানো হল। তাকে উত্তম রূপে সজ্জিত করে 2 প্রস্থ নবীন বস্ত্র ধারণ করিয়ে তাকে অতি উত্তম অলঙ্কারেও বিভূষিত করানো হল। শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ সাম, ঋগ ও যজুর্বেদের মন্ত্র দ্বারা তার রক্ষণ করলেন ও অথর্ববেদের পুরোহিতগণ গ্রহ শান্তি উদ্দেশ্যে যজ্ঞ ও করলেন। রাজা ভীষ্মক কুল প্রথা ও শাস্ত্রবিধি সম্বন্ধে বিশেষ অভিজ্ঞ ছিলেন। তিনি সুবর্ণ, রৌপ্য বস্ত্র, গুড় মিশ্রিত তিল এবং ধেনু সকল ব্রাহ্মণদের দান করলেন। এইভাবে চেরি নরেশ, স্তম ঘোষ ও নিজ পুত্র শিশুপালের জন্য মন্ত্রজ্ঞ ব্রাহ্মণদের দ্বারা বিবাহ সম্বন্ধিত মাঙ্গলিক কার্য সম্পাদন করালেন। তৎপর মদস্রাবী গজসমূহ সুবর্ণ মাল্য মণ্ডিত রথ সকল পদাতি ও অশ্বারোহী চতুরঙ্গ সেনা নিয়ে তাদের কুণ্ডিনপুর প্রবেশ হল। বিদর্ভরাজ ভীষ্মক এগিয়ে এসে তাদের আদর আপ্যায়ন করলেন ও প্রথানুসারে পূজার্চনাও করলেন। অতঃপর পূর্ব নির্ধারিত স্থানে আনন্দের সঙ্গে তাদের বসবাসের ব্যবস্থা করা হলো। সেই বরযাত্রীদের মধ্যে শাল্য, জরাসন্ধ, দন্তবক্র, বিদুর এবং পৌণ্ড্রক আদি শিশুপালের শত সহস্র মিত্র রাজগণও ছিল। তারা সকলেই রাজা শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম বিরোধী ছিল এবং রাজকুমারী রুক্মিণী যেন শিশুপালের হয় তা নিশ্চিত করতে সদা সতর্ক ছিল। অতএব তারা স্থির করে রেখেছিল যে যদি শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম আদি যদু বংশজাত এসে কন্যা হরণের চেষ্টা করেন তাহলে তাদের সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত করা হবে। সেই জন্যই সকলে নিজেদের পূর্ণ সৈন্যবাহিনী এবং রথ, অশ্ব, গজ আদিও প্রস্তুত রেখেছিলেন। বিপক্ষ দলের রাজাদের প্রস্তুতির কথা ভগবান শ্রীকৃষ্ণের কর্ণগোচর হল। তিনি তখন শুনলেন যে ভ্রাতা শ্রীকৃষ্ণ একলাই রাজকুমারী রুক্মিণী হরণ নিমিত্ত গমন করেছেন। তিনি তখন বুঝলেন যে এক বিশাল যুদ্ধ আসন্ন। যদিও শ্রী বলরাম অনুজ শ্রীকৃষ্ণের পরাক্রমের কথা বিশেষভাবে জানতেন, তবুও ভ্রাতৃ স্নেহে তাঁর হৃদয় উত্তোলিত হল। তিনি তৎক্ষণাৎ রথ, গজ, অশ্ব পদাতিক সংযুক্ত এক বিশাল চতুরঙ্গ সেনা নিয়ে কুণ্ডিনপুর অভিমুখে যাত্রা করলেন। এদিকে পরমা সুন্দরী শ্রী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের শুভাগমনে প্রতীক্ষায় ছিলেন। শ্রীকৃষ্ণ তো তখন এলেন না, ব্রাহ্মণ দেবতাও ফিরে এলেন না। তিনি চিন্তান্বিত হয়ে পড়লেন, হায়, এখন এই অবাগীর বিবাহে তো মাত্র 1 রাত্রি বাকি আছে, কিন্তু আমার প্রাণনাথ কমল নয়ন ভগবান এখনো তো এলেন না। এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কেবল তাই নয়, আমার বার্তাবহ ব্রাহ্মণ দেবতাও তো এখনো পর্যন্ত ফিরে এলেন না। ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ যে পরম শুদ্ধ আধার তা সন্দেহাতীত, তাই বিশুদ্ধ ব্যক্তি তাকে প্রেম করবার অধিকারী। তিনি আমার মধ্যে নিশ্চয়ই কোনো মালিন্য দেখেছেন, তাই আমার পানি গ্রহণ হেতু এইখানে পদার্পণ করছেন না। বেশ, আমি মন্দ ভাগ্য, বিধাতাও ভাগ্যবান, শঙ্করও আমার অনুকূল নন বলে মনে হচ্ছে। এও সম্ভব যে রুদ্র জায়া গিরি রাজকুমারী সতী শ্রী পার্বতী আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন। হে পরীক্ষিত, শ্রী রুক্মিণী এইরূপ আকাশ পাতাল ভাবছিলেন। তার মনকে সম্পূর্ণরূপে ভক্ত মনাপহারী ভগবান শ্রীকৃষ্ণ হরণ করে নিয়েছিলেন। এইরূপ চিন্তা করতে করতে এখনও সময় আছে মনে করে তিনি নিজে অশ্রু সজল নয়ন দ্বার বন্ধ রাগ করলেন। হে পরীক্ষিত, এই রূপে শ্রী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের শুভাগমনে প্রতীক্ষায় ছিলেন। সেই সময়ে তার বাম উরু, বাহু ও নেত্র স্তম্ভিত হতে লাগল, যা তার প্রিয়তমের আগমন সংবাদ দ্যৌতক ছিল। এইবার ভগবান শ্রীকৃষ্ণ প্রেরিত ব্রাহ্মণ দেবতার আগমন হল। তিনি অন্তঃপুরে রাজকুমারী রুক্মিণীকে লক্ষ্য করলেন, যেন তিনি কোনো ধ্যানমগ্ন দেবীকে প্রত্যক্ষ করছেন। সতী রুক্মিণী দেখলেন যে ব্রাহ্মণ দেবতা প্রসন্ন বদন
তার মন ও বদনে উদ্বেগের কোনো চিহ্ন নেই। তিনি বুঝলেন যে ভগবান শ্রীকৃষ্ণের আগমন হয়েছে। তারপর তিনি প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে ব্রাহ্মণ দেবতাকে জিজ্ঞেস করলেন। তখন ব্রাহ্মণ দেবতা তাকে নিবেদন করলেন, ভগবান শ্রীকৃষ্ণের শুভাগমন হয়েছে। তাঁর প্রভূত প্রশংসা করে তিনি আবার বললেন, হে রাজকুমারী শ্রী রুক্মিণী, আপনাকে উদ্ধার করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। শ্রী ভগবানের শুভাগমন বার্তা শ্রী রুক্মিণীর হৃদয়ে আনন্দের জোয়ার আনল। তিনি প্রতিদানে ব্রাহ্মণের জন্য শ্রী ভগবান ছাড়া অন্য কিছু উপযুক্ত না দেখে জগতের সমগ্র লক্ষ্মী ব্রাহ্মণ দেবতাকে অর্পণ করলেন। রাজা ভীষ্মক জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম উৎসুকবশ তার কন্যার বিবাহানুষ্ঠান প্রত্যক্ষ করবার জন্য পদার্পণ করেছেন। তখন তিনি তুর্য, ভেরি আদি বাদ্য সহযোগে পূজা সামগ্রী সহিত তাদের যথার্থ অভ্যর্থনা করলেন এবং মধু পর্ক নির্মল বস্ত্র উত্তম দান সামগ্রী সহযোগে সসম্মানে তাঁদের পূজার্চনা করলেন। শ্রী ভীষ্মক অতি বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। শ্রী ভগবানের উপর তার অপরিসীম ভক্তি ছিল। তিনি শ্রী ভগবানকে সৈন্যবাহিনী ও বন্ধু বান্ধবদের সহিত সমস্ত সুখ সামগ্রী সম্পন্ন নিবাস স্থানে রাখলেন। অতি উত্তম রূপে অতিথি সৎকারও করা হল। বিদর্ভরাজ ভীষ্মক রাজ্যে নিমন্ত্রিত যত রাজারা এসেছিলেন তাদের পরাক্রম, অবস্থা, বল ও ধনসম্পদ বিচার করে ইস্পিত বস্তু সকল প্রদান করে অতিথি সৎকারে কোনো ত্রুটি রাখলেন না। বিদর্ভ দেশের জনগণ যখন শুনল যে ভগবান শ্রীকৃষ্ণের পদার্পণ হয়েছে, তখন তারা শ্রী ভগবানের নিবাস স্থানে ছুটে এল। অতঃপর নিজ নয়নাগুলি চেয়ে ভোরে শ্রী ভগবানের বদনারায়ণেন্দ্রের মুখর মধুর মকরন্দ সুধা পান করতে লাগল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করেছিল যে শ্রী রুক্মিণী এর অর্ধাঙ্গিনী হওয়ার উপযুক্ত এবং এই পরম পবিত্র মূর্তি শ্রী শ্যাম সুন্দর শ্রী রুক্মিণী যোগ্য পতি, অন্য কারো পত্নী হওয়ার যোগ্যতাই নেই। যদি আমরা পূর্ব জন্মে অথবা ইহ জন্মে কোনো কিছু সৎকর্ম করে থাকি, তাহলে যেন ত্রিলোক বিধাতা ভগবান আমাদের উপর প্রসন্ন হন এবং এমন ব্যবস্থা করে দেন যাতে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের বিবাহ বিদর্ভ রাজকুমারী শ্রী রুক্মিণীর সঙ্গে হয়। হে পরীক্ষিত, প্রেম বশীভূত পুরবাসীগণ যখন এইরূপ কথোপকথন যুক্ত ছিলেন, তখন শ্রী রুক্মিণী অন্তঃপুর থেকে বেরিয়ে এসে দেবী মন্দিরে গমন করলেন। বহু সৈন্য তাকে পাহারা দিচ্ছিল। তিনি প্রেমময় শ্রীকৃষ্ণচন্দ্রের পাদপদ্মে চিন্তা করতে করতে ভগবতী ভবানীর চরণ কমল দর্শন করতে পদব্রজেই চললেন। তিনি স্বয়ং মৌন ছিলেন এবং মাতাগণ সঙ্গিনী দ্বারা পরিবৃত ছিলেন। বলবান রাজ সৈনিকগণ অস্ত্র শস্ত্র কবচ ধারণ করে তাকে রক্ষা করছিলেন। সেই সময় মৃদঙ্গ, শঙ্খ, ঢোল, তুর্য ও বেরি বাদ্য সকল বাজছিল। বহু দ্বিজপত্নীগণ পুষ্পমাল্য, গন্ধ, বস্ত্র, আভরণ আদি সঙ্গে নিয়ে উত্তম রূপে বস্ত্রালঙ্কারে সজ্জিতা হয়ে শ্রী রুক্মিণীর সঙ্গে গমন করেছিলেন। বিবিধ উপঢৌকন ও পূজোপকরণ সঙ্গে নিয়ে সহস্র সহস্র বারঙ্গনা গণ ও সঙ্গে গমন করেছিল। গায়ক, বাদক ও সুর, মগধ ও বন্দীজন গান ও স্তব ও জয়ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেছিল। দেবী মন্দিরে উপস্থিত হয়ে শ্রী রুক্মিণী নিজ কমল সদৃশ কোমল হস্তপদ প্রক্ষালন করলেন ও আচমন করলেন। অতঃপর তিনি অন্তরে ও বাইরে পবিত্রতা ধারণ করে শান্তভাবে শ্রী অম্বিকা দেবীর মন্দিরে প্রবেশ করলেন। বহু বিবিধ প্রবোদ্ধা ব্রাহ্মণ পত্নীগণ তার সঙ্গে এসেছিলেন। তারা শ্রী রুক্মিণীকে দিয়ে শ্রী শঙ্কর ভার্যা ভবানী ও ভগবান শঙ্করকে প্রণাম করালেন। শ্রী রুক্মিণী ভগবতীর কাছে প্রার্থনা করলেন, হে মা অম্বিকা, আপনার ত্রোড়ে উপবিষ্ট আমার প্রিয় শ্রী গণেশের সহিত আপনাকে বারবার প্রণাম করি। আপনি আশীর্বাদ করুন যেন আমার অভিলাষ পূরণ হয়, আমি যেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করি। অতঃপর শ্রী রুক্মিণী জল, গন্ধ, অক্ষত ধূপ, বস্ত্র, পুষ্পমাল্য, অলঙ্কার, বহু প্রকারের নৈবেদ্য দান সামগ্রী ও আরতি সহযোগে মা অম্বিকার পূজা করলেন। অতঃপর সেই সকল পূজোপকরণ তথা লবণ, পিষ্ঠক, পান, কণ্ঠসূত্র, ফল ও ইক্ষু দ্বারা সধবা ব্রাহ্মণ পত্নীদের তিনি পূজা করলেন। তখন দ্বিজপত্নীগণ তাকে প্রসাদ দিয়ে আশীর্বাদ করলেন। অতঃপর তিনি উপস্থিত সকল দ্বিজপত্নীগণকে
ও মা অম্বিকাকে প্রণাম করে প্রসাদ ও নির্মাল্য গ্রহণ করলেন। পূজার্চনা বিধি সাঙ্গ করে তিনি মৌন ব্রত ভঙ্গ করলেন এবং তার রত্নাঙ্গুনি রিয় পরিশোভিতা করকমল দ্বারা এক সখীর হস্ত ধারণ করে গিরিজা মন্দির থেকে বেরিয়ে এলেন। হে পরীক্ষিত, শ্রী রুক্মিণী শ্রী ভগবানের মায়া মতন বড় বড় ধীর বীরদেরও মোহিত করতে সক্ষম ছিলেন। তার সুন্দর ও ক্ষীণ কোটিদেশের সৌন্দর্য ছিল অনুপম। তার বদন মণ্ডলে কর্ণকুণ্ডল যুগলে শোভা ছিল নয়নাভিরাম। কৈশোর যৌবনে বয়ব সন্ধি সুনতিম বীর দেহে রত্ন খচিত চন্দ্রহারে সৌন্দর্য ছিল অপরূপ। বক্ষস্থলে ছিল যৌবনের অঙ্কুর উদ্গম দোদ্দুলমান অলক দাম হেতু তার দৃষ্টি চঞ্চল হয়ে উঠেছিল। বদন তার মনোহর হাস্য মণ্ডিত ছিল। কুন্দ মুকুল সম দন্ত পঙ্ক্তিতে সমুদ্ভাসন ছিল, যা সুপক্ষ বিম্বৌষ্ঠের কান্তিতে লালিমা যুক্ত লাগছিল। নুপুরের ক্ষুদ্র ঘণ্টিকায় রুনু ঝুনু শব্দ হচ্ছিল। তার ছিল উজ্জ্বল দীপ্তি। তিনি সুকুমার চরণ কমলে রাজহংসের মতো পদব্রজেই চলছিলেন। সেই অপরূপ সৌন্দর্যের দৃশ্য দেখে উপস্থিত বড় বড় যশস্বী রাজাগণ মোহিত হয়ে পড়েছিল। কামদেব শ্রী ভগবানের কার্যসিদ্ধি হেতু কামা বনে তাদের হৃদয় বিদীর্ণ করেছিল। শ্রী রুক্মিণীর এইভাবে শোভাযাত্রা দলে মৃদু মন্দ গতিতে চলে শ্রীকৃষ্ণের উপর নিজ রাশি রাশি সৌন্দর্য বিকিরণ করেছিলেন। তাকে অবলোকন করে এবং তার মুক্ত মৃদু হাস্য ও সলজ্জ কটাক্ষপাত লক্ষ্য করে সেই বড় বড় রাজা ও বীরগণ এত হৃষ্টচিত্ত বিমোহিত হয়ে গেল যে তাদের হাত থেকে অস্ত্রশস্ত্র সকল খসে পড়ল ও তারাও রথ গজ অশ্ব থেকে ভূমিতে পড়ে গেল। এইভাবে শ্রী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের শুভাগমনে প্রতীক্ষা করে নিজ পদ্মকোষ সম চরণদ্বয়কে অতি ধীর পদক্ষেপে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তিনি নিজ বাম হস্তের অঙ্গুলি দ্বারা মুখের উপর পতিত কেশ দাম সরালেন এবং সেই স্থানে সমাগত রাজাদের দিকে সলজ্জ কটাক্ষ নিক্ষেপ করলেন। তখন সেইখানে তার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হল। শ্রী রুক্মিণী রথারোহণে উদ্যত হলে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত শত্রুদের দৃষ্টি সম্মুখে সেই জনাকীর্ণ স্থানে সহস্র রাজাদের মস্তকে পা দিয়ে তাকে গরুড়ধ্বজ চিহ্নিত রথে তুলে নিলেন। অতঃপর যেমনভাবে সিংহ শৃগালদের মধ্যে থেকে নিজের খাদ্য কেড়ে নিয়ে যায়, তেমনভাবেই শ্রী রুক্মিণীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বলরামাদি যাদবদের সঙ্গে সেই স্থান ত্যাগ করলেন। তখন জরাসন্ধ পক্ষের অহংকারী রাজাদের এই অতি ভয়ঙ্কর তিরস্কার ও যশনা সহ্য হল না। তারা সকলে ক্রোধন মুক্ত হয়ে বলে উঠল, ধিক আমাদের, আমরা ধনুক নিয়ে কেবল দাঁড়িয়ে রইলাম, আর ওই শৃগাল সম গোপগণ সিংহের ভোগ্য বস্তু হরণ করে নিয়ে গেল। আমাদের শৌর্য বীর্য সবই অপহরণ করে নিয়ে গেল। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম উত্তরার্ধ স্কন্ধের রুক্মিণী হরণ নামক 53তম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। 54তম অধ্যায় শিশুপাল পক্ষের রাজাদের ও রুক্মির পরাজয় এবং শ্রীকৃষ্ণ রুক্মির বিবাহ। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, এইরূপ হাতুতাস করতে করতে রাজাগণ ক্রোধে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ল। এইবার তারা বর্ম ধারণ করে বাহনের উপর চড়ে বসল। নিজ সৈন্যবাহিনীর সঙ্গে নিয়ে তারা ধনুক হাতে ভগবান শ্রীকৃষ্ণের পশ্চাৎধাবন করল। রাজন যাদব সেনাপতিগণ তখন শত্রুদের আক্রমণদত্ত দেখে ধনুকে টঙ্কার দিয়ে যুদ্ধের জন্য ঘুরে দাঁড়ালো। জরাসন্ধের সৈন্যগণ অশ্ব গজ ও রথ আদি বাহনে আরূঢ় ছিল। তারা সকলেই ছিল ধনুর্বিদ্যায় সুনিপুণ। মেঘ যেমন পর্বতের উপর মুষলধারে বাড়ি বর্ষণ করে, তেমনি তারা যাদবদের উপর বন বর্ষণ করতে লাগলো। পরম সুন্দরী শ্রী রুক্মিণী দেখলেন যে তার প্রতি শ্রীকৃষ্ণের সেনা বাণ বর্ষণের দৃষ্টির অগোচর হয়ে গেছে। তিনি তখন লজ্জা মিশ্রিত ভয় বিহল নয়নে শ্রীকৃষ্ণের বদনমণ্ডলে নিরীক্ষণ করতে লাগলেন। শ্রী ভগবান সহাস্য বদনে বললেন, সুন্দরী,
ভয় নেই, তোমার পক্ষে সৈন্যগণ দ্বারা এখনই শত্রুপক্ষে সৈন্যগণ বিমর্ষ হবে। এদিকে গদ ও সংকর্ষণ আদি যাদব বীরদের শত্রুগণের এইরূপ পরাক্রম আর সহ্য করা সম্ভব হল না। তখন তারা বাণ দ্বারা শত্রুপক্ষের গজ, অশ্ব, রথ সমূহকে ছিন্নভিন্ন করতে লাগলো। তাদের বাণ বর্ষণে রথারোহী, অশ্বারোহী ও গজারোহী শত্রু সৈন্যগণের কুণ্ডল ও কিরীটে মণ্ডিত শিরের স্ত্রাণ, সুশোভিত কোটি কোটি নরমুণ্ড, অসি, গদা ও ধনু, সমন্বিত হস্ত, প্রকোষ্ঠ, জঙ্ঘা এবং পদসমূহ ছিন্নভিন্ন হয়ে ভূতলে নিপতিত হতে লাগল। এইভাবে অশ্ব, গজ, উষ্ট্র, গর্দভ ও পদাতিকদের মুন্ড সকল যুদ্ধভূমিতে গড়াগড়ি যেতে লাগল। এই রূপে তারা জয়লাভে বদ্ধপরিকর হয়ে শত্রু সৈন্যকে তছনছ করে দিল। জরাসন্ধ সমেত অন্য রাজাগণ যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করল। এদিকে শিশুপাল তার মনোনীত স্ত্রীর এই রূপ অপহরণ হওয়ার অবসন্ন দেহ হয়ে পড়েছিল। তার হৃদয়ে না ছিল উৎসাহ, না দেহে শান্তি। সে শুষ্ক বদন হয়ে যাওয়ায় জরাসন্ধ তার নিকটে গিয়ে বলতে লাগলো, হে শিশুপাল, আপনি তো এক অতি উত্তম ব্যক্তিত্ব, এই উদাসীন ভাব ত্যাগ করুন। কারণ রাজন, পরিস্থিতি সর্বদাই যে মনের অনুকূল অথবা প্রতিকূল হবে, দেহধারী জীবনে তার নিশ্চয়তা কোথায়? যেমন কাঠের পুতুল বাজি করে ইচ্ছানুসারে নৃত্য করে থাকে, তেমনভাবে এই জীবও পরমেশ্বরের ইচ্ছাধীন থেকে সুখ ও দুঃখের মধ্যে বিচরণশীল থাকে। দেখুন, শ্রীকৃষ্ণ আমাকে 17 বার 23 অক্ষৌহিণী সেনা সমেত পরাজিত করেছে। আমি কেবল 18 বার তার উপর জয়লাভ করতে সক্ষম হয়েছিলাম। তবু এই সম্বন্ধে আমার শোক বা হর্ষ দুইই নেই, কারণ আমি জানি যে প্রারব্ধানুসারে মহাকালরূপে ভগবান এই জগৎকে উলট পালট করতেই থাকেন। আমরা যে বড় বড় বীর সেনাপতিদের আধিপতি তাতে সন্দেহ নেই। তবুও এইবার শ্রীকৃষ্ণ দ্বারা সুরক্ষিত যদুবংশের অল্প সংখ্যক সেনা আমাদের পরাজিত করল। এই যুদ্ধে শত্রুদের বিজয় হয়েছে কারণ কাল তাদের অনুকূল ছিল। যখন কাল আমাদের অনুকূল হবে, তখন আমরাও তাদের পরাজিত করতে সক্ষম হব। হে পরীক্ষিত, যখন জরাসন্ধ এইরূপ বোঝালো, তখন চিদ্রাজ শিশুপাল নিজ অনুগামীদের সঙ্গে নিজের রাজধানীতে ফিরে গেল, আর তার অবশিষ্ট জীবিত মাত্র রাজাগণও নিজ নিজ নগরে ফিরে গেল। শ্রী রুক্মিণী জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মী ভগবান শ্রীকৃষ্ণের উপর চরম বিদ্বেষ ভাবে পোষণ করত। শ্রীকৃষ্ণ দ্বারা তাঁর ভগিনীকে হরণ করা ও তাকে বলপূর্বক রাক্ষস সমেত বিবাহ করা ঘটনা তার অসহ্য মনে হল। সে এক অক্ষৌহিণী সেনা সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের পশ্চাৎ ধাবন করল। অসহিষ্ণু মহাবাহু রুক্মী অতিশয় ক্রুদ্ধ হয়ে বর্ম পরিধান করে ধনুর্বাণ হাতে নিয়ে উপস্থিত রাজাদের সম্মুখে এইরূপ প্রতিজ্ঞা করে বলল, আমি আপনাদের সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে আমি যদি যুদ্ধে শ্রীকৃষ্ণকে বধ করে আমার ভগিনী রুক্মিণীকে উদ্ধার করে আনতে সক্ষম না হই, তাহলে আমি আর রাজধানী কুণ্ডিন নগরে প্রবেশ করব না। হে পরীক্ষিত, এইরূপ প্রতিজ্ঞা করে রুক্মী রথে আরোহণ করে সারথীকে আদেশ দিল, যেদিকে কৃষ্ণ এখন অবস্থান করছে সেই দিকে অশ্ব চালন করো। আজ তার সঙ্গে আমার যুদ্ধ হবে। আজ আমি আমার সুতীক্ষ্ণ স্বরাঘাতে সেই মন্দবুদ্ধি গোপালক কৃষ্ণের বীর্য শৌর্যের অহংকার ঘুচিয়ে দেব। তার সাহস দেখো, সে আমার ভগিনীকে জোর করে ধরে নিয়ে গেল। পরীক্ষিত, রুক্মীর মতিভ্রম হয়েছিল। সে শ্রী ভগবানের তেজে ও প্রভাবের কিছুই জানত না। এইরূপ কুবাক্য বর্ষণ করতে করতে একটি মাত্র রথে আরোহণ করে সে শ্রীকৃষ্ণের সমীপে উপস্থিত হয়ে তাকে যুদ্ধে আহ্বান করে বলল, ওরে, কোথায় পালাচ্ছিস? থাম। সেই ধনুকে বলপূর্বক জ্ঞাপন করে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তিনি 3 স্বর নিক্ষেপ করে বলল, ওরে যদুকুল কলঙ্ক, এইখানে খানিক্ষণ দাঁড়া। যেমন যজ্ঞ হবি কাকে নিয়ে যায়, তেমনভাবে তুই আমার ভগিনীকে নিয়ে কোথায় পালাবি? ওরে শট, তুই মায়াবী ও কূট যোদ্ধা। আজ আমি তোর গর্বের অহংকার ঘুচিয়ে দেব। দেখ, তোর মঙ্গল যদি
চাস আর আমার স্বরে ধরাশায়ী না হতে চাস, তাহলে তার আগে আমার ভগিনীকে ত্যাগ করে তুই পালিয়ে প্রাণ বাঁচা। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মির তর্জন গর্জন শুনে হেসে ফেললেন। তিনি সঙ্গে সঙ্গে রুক্মির ধনুক ছেদন করিয়ে তার উপর স্বর নিক্ষেপ করলেন। তারপর শ্রীকৃষ্ণ 8টি সব রুক্মিণীর রথের 4 অশ্বের উপর 2টি স্বর সারথীর উপর নিক্ষেপ করলেন। অতঃপর 3টি স্বরে তিনি রথধ্বজ খণ্ডিত করলেন। তখন রুক্মী অন্য এক ধনুকে তুলে ভগবান শ্রীকৃষ্ণের উপর 5টা স্বর নিক্ষেপ করল। সেই স্বর ভগবান শ্রীকৃষ্ণকে আঘাত করল। তিনি তৎক্ষণাৎ রুক্মিণীর সেই ধনুকও ছেদন করে দিলেন। অতঃপর রুক্মী অন্য এক ধনুস্থ হস্তে ধারণ করবার পূর্বেই অবিনাশী অচ্যুত তাও ছেদন করে ফেললেন। এইভাবে রুক্মী একে একে পরিগে পট্টি, শূল, ঢাল, তরবারি, শক্তি ও তোমার আদি অস্ত্রশস্ত্র প্রয়োগ করল। অস্ত্র সকল শ্রী ভগবানের অঙ্গে প্রহার করবার পূর্বেই তিনি সেগুলিকে বিনষ্ট করে দিলেন। এইবার রুক্মী ক্রোধে উন্মুক্ত হয়ে হস্তে তরবারি ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণকে বধ করবার উদ্দেশ্যে রথ থেকে ভূমিতে লাফিয়ে নেমে পড়ল। অতঃপর পতঙ্গ যেমনভাবে অগ্নির দিকে ধাবিত হয়, সেইভাবে সে তার দিকে ধাবিত হল।